অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে নির্বাচনী বছরে নিজেকে রিপাবলিকানদের প্রধান বার্তাবাহক হিসেবে তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রয়টার্সের পর্যালোচনায় দেখা যাচ্ছে তার বক্তব্যের সঙ্গে সাধারণ আমেরিকানদের বাস্তব অভিজ্ঞতার স্পষ্ট ফারাক রয়ে গেছে। গত ডিসেম্বর থেকে অর্থনীতি নিয়ে দেয়া 5টি ভাষণে ট্রাম্প প্রায় 20 বার দাবি করেছেন মুদ্রাস্ফীতি পরাজিত। একই সঙ্গে প্রায় 30 বার বলেছেন পণ্যের দাম কমছে। কিন্তু সরকারি অর্থনৈতিক তথ্য ও ভোক্তাদের দৈনন্দিন খরচের অভিজ্ঞতা সেই দাবিকে পুরোপুরি সমর্থন করে না। খাদ্য, বাসা ভাড়া ও জ্বালানির উচ্চ মূল্য এখনো বহু পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে। ভাষণগুলোতে ট্রাম্প খুব কমই স্বীকার করেছেন যে অনেক আমেরিকান এখনো মূল্যস্ফীতির যন্ত্রণা অনুভব করছেন। বরং তিনি বারবার মূল অর্থনৈতিক আলোচনার বাইরে গিয়ে অভিবাসন, ব্যক্তিগত ক্ষোভ, এমনকি অপ্রাসঙ্গিক বিষয় নিয়েও কথা বলেছেন। এসব বিষয় তার বক্তব্যের বড় অংশ দখল করে নেয়। রিপাবলিকান দলের কৌশলবিদদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্পের বক্তব্যে ভোটারদের বাস্তব সমস্যার প্রতিফলন নেই, যা তাকে সাধারণ মানুষের জীবনযাত্রার চাপ থেকে বিচ্ছিন্ন করে তুলতে পারে। নির্বাচনের বছরে জীবনযাত্রার ব্যয় যেখানে ভোটারদের অন্যতম প্রধান ইস্যু, সেখানে মুদ্রাস্ফীতি নিয়ে অতিরিক্ত আত্মতুষ্ট দাবি ট্রাম্পের জন্য রাজনৈতিক ঝুঁকি হয়ে উঠতে পারে।